আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2019 সালের ট্যাগ কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। এটা কুমিল্লা বোর্ডে আসছিল। আমরা এখানে 5টা বাক্য আমরা লিখেছি। প্রথম যে বাক্যটা রয়েছে সে বাক্যটা হলো কাটিং ট্রিজ ইজ নট গুড ফর আস। এই বাক্যটাকে আমরা ট্যাগ কোশ্চেন করব। পরের যে বাক্যটা রয়েছে বিকজ ট্রিজ গিভস আস অক্সিজেন ফ্রুটস অ্যান্ড উড। তৃতীয় অর্থাৎ সি নাম্বার যে বাক্যটা রয়েছে উই ক্যান হার্ডলি লাইভ উইদাউট দেম। চতুর্থ যে বাক্যটা রয়েছে দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। পঞ্চম যে বাক্য রয়েছে লেটস প্লান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর। আমরা প্রথম যে বাক্যটা আছে এই বাক্যটা সমাধান করি। কাটিং ট্রিজ ইজ নট গুড ফর আস। এই যে এখানে সাবজেক্ট হয়েছে কাটিং ট্রিজ, গাছপালা কাটা। কাটিং ট্রিজ ইজ নট গুড ফর আস, এটা আমাদের জন্য ভালো নয়। আমরা এই ধরনের বাক্যগুলোকে অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সগুলোকে যখন ট্যাগ কোশ্চেন করব তখন আমরা এই বাক্যটাকে ট্যাগ কোশ্চেন করার সময় অ্যাফার্মেটিভ ইন্টারেক্টিভ ব্যবহার করব। অর্থাৎ ইজের পরে আর নট বসবে না, ইজ বসাবো, ইজের পরে নট না বসি। এখন প্রশ্ন হলো যে কাটিং ট্রিজ এর পরিবর্তে আমরা কি প্রনাউন ব্যবহার করব। এগুলো মূলত এই গাছপালা কাটা, কাটাটা হচ্ছে তোমার কি বলে সাবজেক্ট, সেজন্য এর পরিবর্তে আমরা ইট ব্যবহার করব। কি ব্যবহার করব? ইট। তাহলে উত্তরটা হবে কি ইজ ইট। কাটিং ট্রিজ ইজ নট গুড ফর আস, এই বাক্যটাকে আমরা ট্যাগ কোশ্চেন করলে কি হবে? ইজ ইট। দ্বিতীয় যে বাক্যটা রয়েছে বিকজ ট্রিজ গিভস আস অক্সিজেন ফ্রুটস অ্যান্ড উড। এক্ষেত্রে সাবজেক্ট এখানে এই ট্রিজ, ট্রিজটা যেহেতু বহুবচন, ট্রি এর বহুবচন ট্রিজ, সেজন্য প্রনাউন হিসেবে এখানে দে বসবে। আমরা ইতিমধ্যে বলেছি যে কোনো নাউন যদি প্লুরাল নাম্বার হয় ওই ট্যাগ কোশ্চেন করার সময় ওই নাউনের পরিবর্তে আমরা দে বসাবো। আর এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা এখানে সংক্ষেপে ডন্ট লিখবো, ডন্ট দে। বিকজ ট্রিজ গিভস আস অক্সিজেন ফ্রুটস অ্যান্ড উড, এই বাক্যটাকে ট্যাগ কোশ্চেন করলে কি হবে? ডন্ট দে। উই ক্যান হার্ডলি লাইভ উইদাউট দেম। এই যে হার্ডলি শব্দটা রয়েছে এখানে, এগুলো আসলে লক্ষণীয় যে আমরা এগুলা যদি লক্ষ্য করি তাহলে আমরা খুব সহজে করতে পারবো। হার্ডলি শব্দ যখন কোনো বাক্যে থাকবে ওই বাক্যের অর্থটা নেগেটিভ অর্থ প্রকাশ করে, অর্থাৎ নাবোধক অর্থ প্রকাশ করে। সেক্ষেত্রে হার্ডলি থাকলে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় নট নতুন করে কি করতে হবে না, বসাতে হবে না। অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে আমরা সরাসরি কি বসিয়ে দেব? সাবজেক্ট বসিয়ে দেব। তাহলে ক্যানের পরে আমরা কি লিখবো? উই লিখবো, নট বসাবো না। তাহলে উই ক্যান হার্ডলি লাইভ উইদাউট দেম, এই বাক্যটাকে ট্যাগ কোশ্চেন করলে হবে ক্যান উই। দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, তারা হয় আমাদের সবচেয়ে ভালো বন্ধু। এই যে এখানে আর অক্সিলারি ভার্ব রয়েছে, এখানে অবশ্যই আরটা এর মূল ভার্ব, আর এই ভার্বটা নিয়ে আমরা কি করব? ট্যাগ কোশ্চেন করব। তাহলে আমরা সংক্ষেপে লিখবো আরন্ট। আরন্ট লেখার পর এখানে দে রয়েছে, এই দেটা আমরা কি করব? বসাবো। তৃতীয় সর্বশেষের যে প্রশ্নটা রয়েছে লেটস প্লান্ট ট্রিজ মোর এন্ড মোর, এই বাক্যটাকে আমরা কিভাবে ট্যাগ কোশ্চেন করতে পারি? মনে রাখতে হবে যখন কোনো ইম্পারেটিভ সেন্টেন্স লেটস দিয়ে শুরু হবে, লেট আজ অথবা লেটস, লেট আজ অথবা লেট থাকলে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় সরাসরি শ্যাল উই বসাবো। কি বসাবো? শ্যাল উই। এই আমরা ট্যাগ কোশ্চেন কুমিল্লা 2019 সালের এই 5টা বাক্য আমরা সলভ করলাম। এইভাবে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের বোর্ড কোশ্চেনগুলো আমরা আমার যে ফেসবুক প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে শেয়ার করবো। সকলেই পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।